একাডেমির সম্মানিত চেয়ারম্যান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সিং, বাংলা বইমেলা পরিষদের মহাসচিব প্রাবন্ধিক নেসার আহমদ, বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যী রাশেদ রৌফ, রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক কবি অরুণ শীল। আমরা একটি মাহেন্দ্র হলে রয়েছি। অনলাইন বাংলা বইমেলা ভাবতেই ভেতরটা কেমন যেন আলোকিত হয়ে ওঠে। হাজার হাজার বছর ধরে মানুষের অর্জিত জ্ঞানকে দুটো মলাটের মধ্যে সংকলন এবং সংরক্ষণ করে রাখে সেতু বই। শঙ্খের ভেতর যেমন সমুদ্রের গর্জন শোনা যায়, ঠিক তেমনি বইয়ের ভেতর আমরা শুনি হৃদয়ের উত্থান পতনের শব্দ। আর কথা নয়, শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের সম্মানিত মহাসচিব, বিশিষ্ট প্রাবন্ধিক, চট্টগ্রাম বিষয়ক গবেষক, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক নেসার আহমদ। আসছেন প্রাবন্ধিক নেসার আহমদ। আজকে এই মহানরক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, যিনি বাংলার ইতিহাসে প্রথম একটি ঘটনায় বলেন, ইতিহাস বলেন, যিনি ঘটিয়ে ফেলেছেন, সেই গঠন ঘটিয়েছি অনলাইন বাংলা বইমেলার সম্মানিত আহ্বায়ক, আমাদের অতি প্রিয়জন, চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক, বিশিষ্ট কবি, সাংবাদিক, সংগঠক রাশেদ রৌফ। উদ্বোধক হিসেবে রয়েছেন আমাদের এই অভিভাবক, অন্ধকার সময়ের যিনি আমাদেরকে আলোকবর্তিক হিসেবে পথ দেখান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর অনুপম সেন। মঞ্চে রয়েছেন চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক কবি সাহিত্যিক অরুণ শীল। মঞ্চে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর রীতা দত্ত এবং সম্মানিত উপস্থিতি। আজকে অনেক দিক দিয়ে একটি গুরুত্বপূর্ণ দিন। বিজয়ের মাস আজকে শুরু হয়েছে, এই হিসেবে একটি ঐতিহাসিক দিন। আমরা যেটি নতুন একটি সৃষ্টি, যিনি সৃষ্টি করেন, আমরা অনেকে স্বপ্ন দেখি, অনেকে আমরা স্বপ্নে পালন করি, কিন্তু যিনি অন্যকে স্বপ্ন দেখান এবং নিজে স্বপ্ন দেখেন এবং ওই স্বপ্নকে রঙিন পেন্সিলে সাজিয়ে, ডালার মতো সাজিয়ে আমাদের সামনে যিনি উপস্থাপন করেন, তার অসম্ভব মেধা এবং দক্ষতা, মননশীলতা এবং সাংগঠনিক কারুকার্যময় খচিত অবস্থায় যিনি সাজিয়ে তোলেন, তিনি হচ্ছেন আমাদের রাশেদ রৌফ। আপনারা দেখেছেন গত এক মাস ব্যাপী আমাদের প্রায় 150 জন লেখক, যারা এখানে 160 জন লেখক যারা নিবন্ধিত, তাদের নিয়মিত তাদের পরিচিতি, তাদেরকে যেভাবে তিনি উপস্থাপন করছেন, সেটি একটি আলোচিত বিষয় হয়ে গেছে। শুধু আজকে অনলাইনের কারণে এই বিষয়গুলি এখন শুধুমাত্র বাংলাদেশ বা চট্টগ্রামে সীমাবদ্ধ নেই, সেটি একটি আন্তর্জাতিক রূপ লাভ করেছে। তেমনি অনলাইন বইমেলা, যেটা আমরা বইমেলা শুনেছি, আমরা বইমেলা করি, কিন্তু অনলাইন বইমেলার নাম আমরা কখনো শুনিনি। সেই অনলাইন বইমেলার প্রথম যিনি রূপকার, যে ইতিহাস সৃষ্টিকারী, তিনি হচ্ছেন আমাদের রাশেদ রৌফ। আজকে যে অনলাইন বইমেলা আমরা আজকে শুরু করতে যাচ্ছি, আমার মনে হয় পরবর্তীতে হয়তো অনেকে করবে। যে আমাদের স্যার রয়েছেন, আপনারা জানেন ইতিহাসে আছে চিটাগাং টু দ্য ফোর্ট। চিটাগাং আজকে যেটা স্বপ্ন দেখে, অন্যরা অনেক পরে গিয়ে সেটি দেখে।
তদ্রূপ এই আজকে অনলাইন বইমেলা আজকে অনলাইন বাংলা বইমেলা যে চট্টগ্রাম থেকে রাশেদ রফির মস্তিষ্কের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে যে আজকে যেটি আমরা শুভ উদ্বোধন করতে যাচ্ছি, সেটি হয়তো সারা দেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, কিন্তু ইতিহাসে এটি একটি অংশ হয়ে থাকবে যে অনলাইন বইমেলা চট্টগ্রাম থেকেই উৎপত্তি এবং চট্টগ্রাম থেকেই এটির প্রতিষ্ঠা। আমি সবাইকে অনুরোধ করছি একটি করতালি দিয়ে আমাদের শ্বাসের দলকে বন্ধুরা আমরা বইমেলা করেছি, অনেক সময় অনেক বই প্রকাশিত হয়েছে, কিন্তু অনলাইন বইমেলার মাধ্যমে যেভাবে প্রত্যেক দিন রাশেদ রফির লেখনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তাদের পরিস্থিতি যেভাবে তুলে ধরা হয়েছে, আমার মনে হয়েছে এক কথা এটি অনন্য এবং অসাধারণ। কোনো সময় কোনো লেখক কোনো বই এভাবে পরিচিতি পেয়েছে বা এভাবে প্রকাশ পেয়েছে বা এইভাবে সর্বমহলে প্রশংসিত হয়েছে আমার মনে হয় নাই, এটি প্রথম। এবং আমরা শুরু আজকে এই অনলাইন বইমেলার যারা আজকে আমরা স্বাস্থ্যবিধি মেনেই বই প্রেমীদের সার্ভার স্টেশন পরিদর্শনের সুযোগ রেখেই আমরা এই অনলাইন বইমেলা আজকে শুভ উদ্বোধন করছি। আমাদের স্যার সেটা শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং দূরের এবং কাছের যেসব বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, তাদেরকে এই শুভ সন্ধ্যায় জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। আপনারা আমাদের সাথে আগামী 1 মাস আমাদের সাথে থাকবেন এবং অনলাইনের মাধ্যমে আপনারা বই কিনবেন এবং আমাদের এই সার্ভার স্টেশন পরিদর্শন নিয়মিত 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে। আপনারা পরিদর্শন করতে চাইলে পরিদর্শন করার আমন্ত্রণ রইল এবং আপনাদের প্রিয় যেসব লেখক রয়েছে অনলাইনের মাধ্যমে তাদের বই আপনারা কিনবেন, তাদেরকে উৎসাহিত দিবেন এবং বাংলার ইতিহাসে নতুন একটি ঘটনার যে জন্ম দিয়েছে সেটিকে চিরস্থায়ী রাখার চেষ্টা করবেন। এই বলে আমি সকলকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। অনলাইন বাংলা বইমেলা পরিষদের সম্মানিত মহাসচিব প্রাবন্ধিক নেসার আহমেদকে তিনি সমস্তটাই ব্যাখ্যা করেছেন যে আমাদের বিজয়ের মাস শুরু হয়েছে, আর এই বিজয়ের মাসে বাঙালির বইমেলা মাসব্যাপী আমাদের দেশের যে অঞ্চল থেকে এবং দেশের বাইরে যে অঞ্চল থেকে যে দেশ থেকে আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছে সকলের জন্য মহান বিজয় দিবসের শুভেচ্ছা, ভালোবাসা। বইয়ের সঙ্গে থাকবো আমরা। আমি এবারে আহ্বান করছি বক্তব্য রাখার জন্য চট্টগ্রাম একাডেমির সম্মানিত মহাপরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি অরুণ সিংকে। আসছেন অরুণ সিং। ধন্যবাদ আমাদের চট্টগ্রামের কণ্ঠস্বর আশা হোসেন। আজ আমরা এই মিলনায়তনে নতুনভাবে উপস্থিত হয়েছি। এর আগে তো আমরা অনেকবার উপস্থিত হয়েছিলাম, আজকেরটা কিন্তু একটি নতুন বটে। এটা আপনারা সবাই জানেন, আমাদের সব সময় নতুনকেই গ্রহণ করতে হয়। তাই প্রতিদিন নতুন থাকার নামে আধুনিকতা, সে বৈশ্বিক করোনার কারণে হোক আর জীবনের কারণে হোক, এই নতুন অনলাইন বাংলা বইমেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট শিশু সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক সাংবাদিক রাশেদ রফি আমাদের মাঝে যেই আলোটি জল করে জ্বলে, যে আলোয় আমরা আলোকিত হতে চাই, সেই চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমাদের এই অভিভাবক, আমাদের শহরের একমাত্র দেবদূত ডক্টর অনুপম সেন স্যার আছেন, বইমেলার কমিটির সম্মানিত মহাসচিব, চট্টগ্রাম একাডেমির প্রাক্তন মহাপরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক নেসার আহমেদ,
আমাদের আরেক আলোকবর্তিকা চট্টগ্রাম একাডেমির বিশিষ্ট পরিচালক অধ্যক্ষ লীলা দত্ত, যেই দিকেই থাকায় দিদির আলো আমরা আলোকিত করি। আমি আপনাদের উপস্থিত যারা আছেন সবাই বিশিষ্টজন, আপনাদের সবাইকে শ্রদ্ধা নিবেদন করছি, শুভেচ্ছা নিবেদন করছি। দেখুন, আমরা বলেছি স্বাস্থ্যবিধি মেনে এখানে আসার জন্য। আসলে আমরা কতটুকু সচেতন হয়েছি? আমরা তো সবাই সচেতন থাকতে চাই স্বাস্থ্যবিধি মেনে। কেন সেই কথাটা হচ্ছে, কেন বই অনলাইনের পরিচয় করতে হচ্ছে? আজকে আমরা অনলাইন বইমেলা করতে আসলাম। মানুষ তার সময়ের প্রয়োজনে, আমরা যখন ঘর বন্দি হয়ে গেছি, আমাদের মননটাও একটু বন্দি হয়ে গেছে বলে মনে হয়। আমরা তো আমাদের সব দিকেই বিধিনিষেধ, সব দিকে যাওয়ার বাঁধা, থাকার বাঁধা এবং চলার বাঁধা আমরা পরিণত হয়েছি। যদি এর মধ্যে জীবনযাপন করতে হচ্ছে, আমরা আমাদের বিশিষ্টজনদেরকে হারিয়ে ফেলেছি। আমাদের থেকে এই পৃথিবী থেকে অনেক বিখ্যাত লোকেরাই আমাদের কাঁদিয়ে চলে গেছেন, কিন্তু তার মধ্যে তো জীবন জেগে থাকে, আরও সময় জেগে থাকে অন্ধকার। যে অন্ধকার থেকে দস্যুরা বেরিয়ে আছে, আমাদের সব ভালো কিছুকে খেয়ে ফেলতে চায়। আপনারা দেখেন আজকের যে পরিস্থিতি, কেন সংস্কৃতি জেগে থাকলে কখনো অন্ধকার মাথা তুলে দাঁড়াতে পারে না। আমার চেষ্টা আপনারা ভালো জানেন। আমরা চেয়েছি সংযোগ, আমরা চেয়েছি সংযোগের ভাষা। আমার যে ভাবনাটুকু আছে আপনার কাছে যদি পৌঁছাতে চাই, আমি কী ভাষায় সেটা পৌঁছাবো, কীভাবে পৌঁছাবো, সে সংযোগটুকু সৃষ্টি করার জন্য আজকের এই অনলাইন বইমেলা। অনলাইনে তো বই কিনতে পাওয়া যায়, আমাজন করছে, সবাই করছে, রকমারি করছে, বাংলা.com করছে। আমরা কিন্তু সেই দিকে যাইনি, আমরা বাণিজ্যের চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি আমার যে লেখক বন্ধুটা ঘরে বসে আছে, যে বেরোতে পারছে না বা যে বেরোচ্ছে, তাকে উপস্থাপন করব কার সামনে? আমাদের পাঠকের সামনে। আমার পাঠক কি করবে? আমার সেই বইটা সে সংযোগকে ছুঁয়ে দেখবে। আমি একটা বই পড়েছিলাম অন্ধের স্পর্শের মতো, শঙ্কর ঘোষের লেখা। সেখানে বলেছিল আমি ছুঁয়ে দেখতে চাই, স্পর্শ করতে চাই। এই স্পর্শটুকু পাওয়ার জন্যই আজকে আমরা এই অনলাইন বইমেলা এখানে শুরু করেছি, আপনাদেরকে নিয়ে, আপনাদের সহযোগে, আপনাদের সান্নিধ্যে এবং আপনাদের অংশগ্রহণে। এখানে আমরা একা নই, আপনারা সবাই 160 জন লেখকের পরিচিতি গেছে, তারা তালিকাভুক্ত হয়েছে, অনেক অনুযোগ করেছেন, আমাদের নাম যাচ্ছে না। এটা তো 2 মাস আগে থেকেই আমাদের সভাপতি বলেছেন যে আমরা এটা শুরু করছি, এটা নিবন্ধন করার সময় 31 অক্টোবর, তারপর আর হবে না। ওইটুকুতে যারা নিবন্ধন করেছেন আমরা ওদেরকে দিয়েছি। এছাড়াও আমরা এখানে বলেছি যারা আর্থিকভাবে আমার কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন, তাদেরকেও আমরা অংশগ্রহণ করেছি। ওরকম আরও আমাদের 65 জন আছে। আমরা সারা মাস ব্যাপী আপনাদের সাথে থাকবো, বইয়ের সাথে থাকবো। ই-কমার্সের যুগ, ই-কমার্সে এখন যে কেউ বই কিনতে পারে। তাই আমরা চাইবো আপনি এখান থেকে স্পর্শ করে আপনার বইটি কিনুন বা আমাদেরকে অর্ডার করুন। এখানে অর্ডার করে যেতে পারবেন আপনি। এবং অনলাইনে আমরা যারা দেখছেন, আমি আমাদের সেই দূরের বন্ধুদেরকে আহ্বান করছি, আপনারাও আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। আমাদের যে কমিশনের কথা বলা হয়েছে, ওই কমিশনটুকু ছাড়াও আমরা ডাকযোগে বই পাঠাবো, ওটা কখনোই এটা আমরা নেব না। বন্ধুরা, আর কথা নয়, আমি স্যারের কথা শুনতে চাই, তাই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি অরুণশীল, আপনাকে আপনার সুন্দর কথনের জন্য। আমরা জানি যে বই পড়ার মধ্যে দিয়ে মানুষের ভেতরে তৈরি হয় একটা অনুপ্রবাহ, স্বপ্নের, আনন্দের, রোমাঞ্চের। তাই তো আমরা আজ এখানে অল্প কিছু হলেও আমরা সন্নিবেশিত হয়েছি। এবং আমি জানি যে অনলাইনের মাধ্যমে আমাদের বহু বহু পাঠক, লেখক আজ এই ক্ষণে আমাদের সঙ্গে।